হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটি স্কলারশিপ সম্পর্কে জানবো, যেটা হচ্ছে পার্শিয়াল ফান্ডেড এবং এইটা আপনার ব্যাচেলর এবং মাস্টার্স ২ ধরনের স্টুডেন্টদেরকে দেয়া হবে। এবং আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র স্কলারশিপের অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট বা অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো না, আমরা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন নিয়েও কিছু কথা বলবো। কারণ এই সকল স্কলারশিপগুলোতে আপনাকে অবশ্যই আগে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয়, দেন সেখান থেকে অফার লেটার পাওয়ার পরে আপনাকে স্কলারশিপে অ্যাপ্লাই করতে হয় আরকি। এজন্য আমরা চেষ্টা করেছি ইউনিভার্সিটির ইনফরমেশনগুলো আপনাদের সামনে নিয়ে আসার জন্য। ওকে, তো কথা বাড়াবো না, চলে যাবো মূল ভিডিওতে। তার আগে বলি, আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনারা বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। ওকে, তো এখানে হোস্ট ইনস্টিটিউশন হচ্ছে ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। এখানে প্রোগ্রাম হচ্ছে আন্ডার গ্রাজুয়েট এবং মাস্টার্স। এবং এখানকার যে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম এটা হচ্ছে ৪ বছরের এবং মাস্টার্স প্রোগ্রাম এটা হচ্ছে ২ বছরের। এবং এখানকার যে স্কলারশিপ এটা আপনার ম্যাক্সিমাম প্রোগ্রামের উপরে কার্যকর হবে। এবং এই স্কলারশিপটাতে বর্তমানে যে অ্যাপ্লিকেশন কন্ডিশন এটা চলবে হচ্ছে জুলাইয়ের ২৬ পর্যন্ত এবং পরবর্তী ইনটেক চলবে হচ্ছে ডিসেম্বর ৩১, ২০২৪ পর্যন্ত। ওকে, তো এবার আসি যে এই স্কলারশিপের বেনিফিটসটা কি? আমি আগেই বলছিলাম এটা হচ্ছে পার্শিয়াল ফান্ডেড স্কলারশিপ। এখানে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ স্টাইপেন্ড বা একটা বৃত্তি দেওয়া হবে আরকি। যেটা আপনি চাইলে আপনার লিভিং এক্সপেন্স এর উপর কাজে লাগাতে পারেন। এখন কথা হচ্ছে যে আপনার বৃত্তিটার কন্ডিশনটা কি? বৃত্তির অ্যামাউন্টটা কি আরকি? ব্যাচেলর স্টুডেন্টরা আপনারা ৪ বছরের জন্য একবারে পাইতে পারবেন $৪৮,০০০ অথবা $৩৬,০০০ ৩ বছরের জন্য। এবং যারা পোস্ট গ্রাজুয়েট বা মাস্টার্স স্টুডেন্ট তারা হচ্ছে ২ বছরের জন্য পাবেন $২৪,০০০। এখন হয়তো এই অ্যামাউন্টটা অতটা হিউজ না যেটা আপনার সম্পূর্ণ টিউশন ফি কভার করে ফেলবে এরকম কিছু না। এইটা আপনারা টিউশন ফির সাথে তুলনা করলে পরে আমার মনে হয় যে ঠিক হবে না। কারণ টিউশন ফি এই অ্যামাউন্টটা হচ্ছে অনেক বেশি হবে। তবে এটা বলা যায় যে আপনারা প্রতি বছরে বা প্রতি মাস হিসাব করলে যে অ্যামাউন্টটা পাবেন আরকি, ওইটা আপনাদের লিভিং এক্সপেন্স বেয়ার করার ক্ষেত্রে অনেকটাই কাজে লাগবে। যদি আপনারা একটু লো রেঞ্জের মধ্যে আপনাদের লিভিং এক্সপেন্সটা নিয়ে রাখতে পারেন আরকি। এবং আপনি যদি এমন কোনো শহরে থাকেন যে যেখানে একটু লিভিং এক্সপেন্স কম, তাহলে আশা করি এখান থেকে আপনি যে স্টাইপেন্ডটা পাবেন সেটা আপনার ফুল লিভিং এক্সপেন্স বেয়ার করতে পারবে। এবং আরেকটা কথা এখানে হচ্ছে, এখানে আপনার কন্ডিশন নাই যে আপনি এই স্কলারশিপটা পাইলে অন্য কোনো স্কলারশিপ এপ্লাই করতে পারবেন না। আপনি একাধিক স্কলারশিপ আন্ডারে থাকতে পারবেন। যদি আপনি ফুল ফান্ড পেয়ে যান বা 50% টিউশন ফি আপনি পেয়ে যান অন্য কোনো স্কলারশিপে, তাহলে আশা করি সেটাও আপনার জন্য অনেকটা কাজে লাগবে, আমার মনে হয় আরকি। ওকে, তবে যদি এমন কোনো স্কলারশিপ পেয়ে যান যে যেটা আপনাকে ফুল ফান্ড দিচ্ছে, আপনাকে মান্থলি একটা স্টাইপেন্ড দিচ্ছে, আপনার থাকা, খাবার, অন্যান্য সকল সুযোগ সুবিধা দিচ্ছে, তাহলে আমার মনে হয় না যে আপনাকে এই টাইপের স্কলারশিপের দিকে আসতে হবে আরকি। তারপরেও এই স্কলারশিপটা নিয়ে কথা বলার আরেকটা কারণ হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট যারা স্টুডেন্ট আছেন, আন্ডার গ্র্যাজুয়েট যারা যাতে যাচ্ছেন, তাদের অনেকেই আমাকে বলেন যে ভাই আন্ডার গ্র্যাজুয়েট বা ব্যাচেলর নিয়ে হচ্ছে স্কলারশিপ দেন আরকি। ওকে, তো এই স্কলারশিপটা পাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। যারা ব্যাচেলরে যাবেন তাদের জন্য হচ্ছে আপনার অ্যাডমিশন র‍্যাংক বা বলব যে আপনার যে প্রিভিয়াস স্টাডি সেক্ষেত্রে আপনার 85% থেকে 98% মার্কস থাকা লাগবে, এরকম কিছু একটা শর্ত আছে। এবং পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে হচ্ছে আপনার 70 থেকে 85% বা তার বেশি হচ্ছে মার্কস থাকা লাগবে আপনার স্কলারশিপটা পাইতে হইলে আরকি। তো এই ক্ষেত্রে আপনাকে হচ্ছে পোস্ট গ্রাজুয়েটের জন্য WAM এবং আর আন্ডার গ্রাজুয়েটের জন্য ATAR, এই ২ টা ক্যালকুলেশনে ওরা হচ্ছে আপনার যে রেজাল্ট আছে এটা হচ্ছে তারা পরিমাপ করে আরকি। তো আমি আশা করি পার্সেন্টেজটা যেটা বলে দিচ্ছি সেখান থেকে আপনারা একটা ভালো ধারণা নিতে পারবেন আরকি। ওকে। এছাড়াও আপনাকে আ স্কলারশিপের সেপারেটলি আলাদা এপ্লাই করতে হবে ইউনিভার্সিটি এপ্লাই করা ছাড়াও। এবং এখানকার রিকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। আপনাকে ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ দিতে হবে। সেক্ষেত্রে আপনি যদি আগে ইউনিভার্সিটি এপ্লাই করে থাকেন যে সকল ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট কোর্স প্রোভাইড করে, তাহলে এখানে আপনাকে আশা করি কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না। এছাড়াও এই স্কলারশিপে এপ্লাই করতে আপনার প্রয়োজন হবে একটা অফার লেটার, যেটা আপনি আন্ডার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হয়েছেন ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে। ওকে। তো এখানে অনেকগুলো কোর্স রয়েছে।
এলিজিবল অনেকগুলো কোর্স রয়েছে, পোস্ট গ্রাজুয়েট অনেকগুলো কোর্স রয়েছে, আপনার ইউনিভার্সিটি মেইন ওয়েবসাইট থেকে আসলে দেখে নিতে পারবেন আর কি। এবং এখানে তারা একটা আপনার চার্টও দিয়ে দিচ্ছে যে আপনার যে রেজাল্ট কত হইলে আপনি কত পর্যন্ত হচ্ছে আপনি পাইতে পারবেন আর কি স্কলারশিপটা। তো ব্যাচেলরের ক্ষেত্রে এখানে যদি আপনার 85% এর মতো যদি আপনার মার্কস থাকে, সেক্ষেত্রে আপনি হচ্ছে প্রতি বছর মাত্র 6,000 অস্ট্রেলিয়ান ডলার পাবেন। 90% মার্কস থাকলে 10,000 অস্ট্রেলিয়ান ডলার, 98% বা তার উপর থাকলে হচ্ছে 12,000 অস্ট্রেলিয়ান ডলার পাবেন। এবং পোস্ট গ্রাজুয়েট বা মাস্টার্সের ক্ষেত্রে হচ্ছে যদি আপনার 65% মার্কস থাকে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে 6,000 ডলার পাবেন। সেক্ষেত্রে আপনার সিজিপিএ হচ্ছে 2.67 বা অ্যান্ড 75% মানে 3.34 হইলে আপনি হচ্ছে 10,000 ডলার পাবেন। এবং যদি আপনার 3.34 এর উপরে থাকে বা বলা যায় যে 4 এর কাছাকাছি থাকে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে 12,000 ডলার প্রতি বছর পাবেন আর কি। ওকে। তো সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটিতে আগে এপ্লাই করতে হবে। ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও কিন্তু আ আ অনেক কিছু রিকোয়ারমেন্ট রয়েছে। যদি আপনারা হচ্ছে সিজিপিএর কথা চিন্তা করেন, তাহলে সিজিপিএ 4 এর স্কেলে আপনাকে 3 থেকে তার উপরে থাকতে হবে এবং 3 স্কেলে আপনার 2.5 থাকতে হবে আরকি। আশা করি বুঝতে পেরেছেন। এবং আইএলটিএস এর ক্ষেত্রে এখানে আপনার মিনিমাম স্কোর অ্যাপ্লিকেশন করার জন্য হচ্ছে 6.5, তবে কোনো ব্যান্ড যেন আপনার 6 পয়েন্টের নিচে না হয়। এখানে TOEFL অ্যাকসেপ্ট করে, যেখানে আপনার মিনিমাম ওভারঅল স্কোর হচ্ছে 82, এবং অবশ্যই আপনাকে রাইটিং এ 22 থাকতে হবে এবং অন্যান্য সেকশনে 20 এর বা 20 এর নিচে থাকা যাবে না। এছাড়া এরা পিয়ারসন টেস্ট, ইংলিশ ক্যাম্বিয়াস সার্টিফিকেট অফ প্রফিসিয়েন্সি ইন ইংলিশ, এগুলো হচ্ছে এরা বহন করে থাকে। তো এই রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনার ব্যাচেলরের জন্য। এবার মাস্টার্সের জন্যও হচ্ছে প্রায় একই ধরনের কথা বলা হয়েছে। আপনার সিজিপিএ হচ্ছে 2.7 থেকে 3 এর মধ্যে থাকলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। যেহেতু এখানে বলে দেওয়া হয়েছে আপনার 65% মিনিমাম থাকলে হচ্ছে আপনি আ এই ইউনিভার্সিটি এপ্লাই করতে পারছেন। ওকে। এছাড়াও কিছু, কিছু প্রোগ্রাম রয়েছে যেগুলো হচ্ছে একটু কম্পিটিটিভ। সেক্ষেত্রে আপনার সিজিপিএ কিন্তু মিনিমাম 3.5 থাকা লাগতে পারে, যেটা হচ্ছে আপনার মোট সিজিপিএ এর 75 থেকে 80%। এগুলো একটু হাইলি কম্পিটিটিভ প্রোগ্রাম। তো এজন্য এখানকার আসলে আপনার রিক্রুটমেন্ট একটু বেশি চাই। এবং মাস্টার্সের জন্য আপনার আইএলটিএস হচ্ছে 7 দরকার হবে এট লিস্ট। তবে কোনো ব্যান্ডের জন্য আপনার 6.5 এর কম না হয়। এবং TOEFL এর ক্ষেত্রে হচ্ছে আপনার ওভারঅল স্কোর প্রয়োজন হবে 94, এবং রাইটিং এ 27, এবং স্পিকিং এ 23, রিডিং এ 24 এবং লিসেনিং এ 24 থাকতে হবে মিনিমাম। এছাড়াও আপনার পিয়ারসন টেস্ট, ইংলিশ একাডেমিক, ক্যামব্রিজ ইংলিশ, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে অ্যাকসেপ্ট করে থাকে আরকি। এবং এখানে ইউনিভার্সিটি এপ্লাই করতে হলে কিছু ডকুমেন্টস এর প্রয়োজন হবে। তার মধ্যে রয়েছে আপনার একাডেমিক রেকর্ডস, একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট, প্রুফ অফ ইংলিশ প্রফিসিয়েন্সি, পাসপোর্ট, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, পার্সোনাল স্টেটমেন্ট, একটা কমপ্লিট সিভি, রেফারেন্স লেটার, পোর্টফোলিও, স্পেসিফিক প্রোগ্রামের জন্য হয়তো এটা। এছাড়া ভিডিও ডকুমেন্টেশন প্রয়োজন হইতে পারে। ওকে। অ্যান্ড আপনার স্কলারশিপ এপ্লাই করার ক্ষেত্রে কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে, যার মধ্যে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, যেখানে আপনি হচ্ছে যাবতীয় ইনফরমেশন দিয়ে ফর্মটা ফিল আপ করবেন। একাডেমিক ট্রান্সক্রিপ্টগুলো প্রয়োজন হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোর প্রয়োজন হবে, পাসপোর্টের কপি প্রয়োজন হবে, সিভি বা রিজুমি প্রয়োজন হবে, রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে, স্টেটমেন্ট অফ পারপোজ বা পার্সোনাল স্টেটমেন্ট প্রয়োজন হবে, এবং আপনাকে হচ্ছে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন ফুল ফর্মটা এখানে প্রয়োজন হবে। তো বুঝতে পারছেন যে এখানে 2 ধরনের ডকুমেন্টসের কথা বলা হয়েছে, এবং অনেকগুলো ডকুমেন্টস কিন্তু একসাথে মিলে যায়। সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে ইজি হবে আপনাদেরকে ২ টাতে এপ্লাই করার ক্ষেত্রে। যদিও ২ টা ২ সময় এপ্লাই করতে হবে। আগে ইউনিভার্সিটিতে এপ্লাই করতে হবে আরকি। তো এবার যদি আসি যে ভাইয়া টিউশন ফি কেমন এই বিশ্ববিদ্যালয়ে? ওকে। তো এখানকার যে এভারেজ টিউশন ফি প্রতি বছর যদি আমরা হিসাব করি, তাহলে ব্যাচেলর ক্ষেত্রে আপনার ৩৫,০০০ থেকে ৪৫,০০০ অস্ট্রেলিয়ান ডলার। বুঝতে পারছেন অনেক ভালো একটা অ্যামাউন্ট। এবং মাস্টার্সের জন্য হচ্ছে আপনার ৩০,০০০ থেকে ৪৯,০০০ অস্ট্রেলিয়ান ডলার প্রয়োজন হইতে পারে এখানকার যে টিউশন ফি আরকি। তো বুঝতে পারছেন যে স্কলারশিপের এটা টিউশন ফির উপরে সম্পূর্ণ প্রযোজ্য, মানে টিউশন ফিটাকে সম্পূর্ণ আপনার বহন করতে পারবে না, যেটা আপনি অন্য জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন আরকি। ওকে, এছাড়াও আরো কিছু স্পেসিফিক প্রোগ্রাম আছে, সেগুলো একটু টিউশন ফি বেশি, যেমন আপনার এমবিএ রয়েছে। তো এখানকার অ্যাপ্লিকেশনের জন্য হচ্ছে স্কলারশিপটাতে এপ্লাই করার জন্য আপনাকে ইউনিভার্সিটি এপ্লাই করার সাথে সাথেই হচ্ছে অফার লেটার পাওয়ার পরে আপনি এপ্লাই করে ফেলতে পারবেন। আলাদা কোনো জটিলতা নাই এখানে।
ওকে ভিউয়ার্স, তো এই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করেছি এই ভিডিওতে স্কলারশিপ এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য। আপনারা ডেসক্রিপশন বক্সে এই ইউনিভার্সিটির এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েব লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা আরও ইন ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন আশা করি, এবং অবশ্যই আপনারা অফিসিয়াল ওয়েবসাইটগুলো ফলো করার চেষ্টা করবেন। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।